নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে প্রথম পাতে শুক্তো পরিবেশন করা হয়, আর এই শুক্তো সকলে কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন। কিন্তু আজকে আমি একটু অন্য রকমের শুক্তো তৈরি করব। আমার আজকের রেসিপি দই শুক্তো। গরমকালে এই দই শুক্তো খেতে যেমন অসাধারণ লাগে, তেমনি এটা শরীরকেও ঠান্ডা রাখে। তাহলে চলুন দেখে নিই দই শুক্তো আমি কিভাবে তৈরি করছি। দই শুক্তো বানাবার জন্য এখানে আমি নানান ধরনের সবজি নিয়েছি। সবজির মধ্যে প্রথমেই রয়েছে বেগুন। এখানে আমি একটা গোটা বেগুনের অর্ধেকটা পরিমাণ নিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর অর্ধেকটা পরিমাণ পেঁপে একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর কাঁচকলা একটা গোটা নিয়ে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর দুটো মাঝারি সাইজের আলু একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে উচ্ছে, দুটো উচ্ছে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপর 7-8টা শিম মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব। প্রথমে একটা কড়াইতে 2 টিস্পুন পাঁচ ফোড়ন ও 2 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট সময় ধরে মশলাটা নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। যখন সর্ষেটা ফাটতে শুরু করবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন মশলাটা তৈরি হয়ে যাবে। মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এখন মশলাটা একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার ঢাকনি দিয়ে ঢেকে নেব, না হলে মশলার গন্ধটা চলে যেতে পারে। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 7-8টা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার একটা বলে উঠিয়ে নিলাম। এবার এই তেলে উচ্ছেগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে উচ্ছেগুলো একটু কম তিতো লাগে। এখন উচ্ছেগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। এখন আমি কড়াইতে 3 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা রিফাইন তেলেও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে। তেলটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে টুকরো করে কাটা পেঁপে ও কাঁচকলা দিয়ে দিলাম। আবারও একসাথে সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে শিম ও বেগুনগুলো দিয়ে দিলাম। মিনিট 2 সময় ধরে সবজিগুলো ভেজে নেব। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নেবার পর একটা বাটিতে 4 টিস্পুন টক দই, 1 চামচ ময়দা ও জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম, যাতে টক দইয়ে কোনো লাম্পস না থাকে আর দইটা যাতে ফেটে না যায়, তার জন্য একটু ময়দা মিশিয়ে নিলে ভালো হয়। এবার টক দইটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দইটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই চিনি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে বাটিতে টক দই নিয়েছি, সেই বাটি ধুয়ে 1 বাটি ও আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। টোটাল 1.5 বাটি জল আমি এখানে দিয়েছি। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে সবজিগুলো সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। এবার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। একটা আলু কেটে দেখে নিলাম, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আরো 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা আদার গন্ধটা শুক্তোতে খুব ভালো লাগে। এরপর 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুন ভাজা মশলা দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে।
শুক্তোটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। দই শুক্তো পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দই শুক্তো অসাধারণ খেতে লাগে। নিরামিষ দিনেও আপনারা এইভাবে বাড়িতে দই শুক্তো বানিয়ে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।